আদালতে বিষয় আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা জেলে না প্রেরণ করে আমরা আদালতে হাজির করে আমরা রিমান্ড ক্লিয়ার করি 7 দিনে, এবং কিন্তু আদালত আমাদেরকে 6 দিনের রিমান্ড দিয়েছে। আমাদের রিমান্ডের পর্যন্ত সেই আসেন আছে। দর্শনের বিষয়টা হচ্ছে খাগড়াছড়ি জেলাতে আপনি আমাদেরকে 1 বছর হিসাব দিতে পারেন। গত সেপ্টেম্বর থেকে আজ থেকে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল ধর্ষণের ঘটনা 35 মামলা হওয়ার আগে আমরা ভিক্টিমের নাম পেয়েছি একটা, এবং জোন কমান্ডারের সহায়তা আমরা তার ব্যবস্থা নিয়েছি, এবং আমরা তার ছবির দিকে আমরা কথা বলেছি এবং ভিক্টিম তার নাম বলেছি, দেখছি যে এটা সেই ব্যক্তি। তো আমরা সঙ্গে সঙ্গে ধরেছি এবং এদিকে আমরা মামলা নিয়েছি, আইনের আওতায় নিয়ে এসেছি। আরো যে দুজনের কথা আসছে, ভিক্টিমও কারো কথা বলতে পারে না, আর যে আসামি তাকে আমরা যে 24 ঘন্টার সময় ছিল এর ভিতরে ব্যাপক জিজ্ঞাসাতে আমরা সে নাম বলতে পারে না। পরবর্তীতে আমরা দেখলাম যে যেহেতু একটা আদালতের বিষয় আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা জেলে না প্রেরণ করে আমরা আদালতে হাজির করে আমরা রিমান্ড ক্লিয়ার করি 7 দিনে, এবং কিন্তু আদালত আমাদেরকে 6 দিনের রিমান্ড দিয়েছে। আমাদের রিমান্ডের পর্যন্ত সেই আসেন আছে, এবং এর বাইরে ভিক্টিমের যাবতীয় বিষয় থাকে যেগুলা, যে তার স্যাম্পল কালেকশন, তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, তার ট্রিটমেন্ট করা, যে সকল আমরা এই যে ভিক্টিম তার কিন্তু আমরা ডিএনএ স্যাম্পল নিয়ে রেখেছি। আমরা পরবর্তী যেন কোনো ধরনের যেন আমাদের কোনো এভিডেন্স কালেকশনে যেন গ্যাপ না থাকে। তো আমার মনে হয় যে আমরা আইনগতভাবে যে বিষয়গুলো করার আমরা সবই করেছি, কিন্তু এই যে দুজন আসামির নাম বলা হচ্ছে, এদের নাম কিন্তু কেউ বলতে পারে না, না আসামি, না ভিক্টিম বা এলাকা কেউ বলতে পারে না। তারপরে আমরা একটা চেষ্টা করছি, রিমান্ড দিয়েছি, তার কাছ থেকে বাইক নেওয়ার চেষ্টা করছি। তা আমার তো মনে হচ্ছে যে আমরা তদন্তের ব্যাপারে যা যা করার আমরা চেষ্টা করছি, করে যাচ্ছি, এবং আপনাদের আহ্বান জানাতে চাই, কেউ যদি আমাদের হেল্প করতে চান, আমাদের সাথে তদন্ত করতে চান, আমরা ওইটাম দাঁড়াই। কেউ তো আপনাদের যদি হেল্প করতে চান, আমরা আপনাদের সঙ্গে আসতে চাই না, কারণ আমরা চাই যে ট্রান্সপারেন্ট সবকিছু হোক। আচ্ছা, এর বাইরে আসলে এখানে আমরা বসছি, এখানে অনেক কথা এসেছে, এখন যে ইস্যু ছিল এটা এখন ইস্যু দিকে চলে গেছে। আমরা সবাই বলছে বক্তব্য, আমি বক্তব্য পারবো না। আর ধর্ষণের বিষয়টা হচ্ছে খাগড়াছড়ি জেলাতে আপনি আমাদেরকে 1 বছর হিসাব দিতে পারেন। গত সেপ্টেম্বর থেকে আজ থেকে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল ধর্ষণের ঘটনা 35। এই আশেপাশে অনেক জেলা আছে 1 মাসে 35টা ধর্ষণ ঘটনা ঘটে, এরকম আছে। এখানে আসলে আপনাদের ডাকা হয়েছে, আমাদের স্যার আছেন, সবাইকে দায়িত্ব নিতে হবে। মেনলি এই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, এই জন্য আপনাদের বক্তব্য হয়েছে। আপনারা কি অ্যাভয়েড করতে পারবেন না, আপনাদেরকে প্রত্যেকেই যার যার অবস্থান আছে সেখান থেকে আপনার দায়িত্ব নিতে হবে। এবং কালকে তো যাই হোক আমরা চেষ্টা করেছি, আমি সাউন্ড নিয়ে করেছি সেনাবাহিনীর সঙ্গে, এবং আমরা কোনোভাবে যেন কোনো ঘটনা না ঘটে, এবং আমি অ্যাডভাইজারের সঙ্গে কথা বলছিলাম, আমাদের চেষ্টা ছিল যেন কোনো ধরনের জানহানি না হয়, কোনো ধরনের যেন মৃত্যুর ঘটনা না হয়, সেই জন্য যা যা করা আমরা সবই করেছি। এবং কালকে যেসব ঘটনা ঘটছে প্রত্যেক 11তে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেক 11তে মামলা হবে। আমরা আজকে মামলা প্রসিডিউর শুরু করবো। আর এই যে কালকে রাত হঠাৎ করে আমরা দেখলাম যে অবরোধ অনিশ্চয়তা, এইগুলা কেন? এইগুলোর সঙ্গে ধর্ষণের বিচারে যে সম্পর্ক হয়, এটা আমরা আমাদের বক্তব্য না। তো এই জন্য আপনাদের ডাকা হয়েছে, আপনারা প্রত্যেকে যার অবস্থান থেকে দায়িত্ব নেন। আপনাদের সাথে নিশ্চয়ই আমাদের যোগাযোগ আছে, যারা এগুলো করছে, আপনাদের বোঝান যে এই অবরোধ করেন, আলোর পথে আসেন, আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আমরা পূরণ করতে চাই, শুনতেছে, আমরা ব্যবস্থা করতে চাই। কিন্তু এই অবরোধ দিয়ে আপনি অন্যদিকে চলে যাবে, এই বিষয়টা একটা গ্রহণযোগ্য প্রভাবে এটা হতে পারে না। এটা স্বাধীন দেশে এটা হতে পারে না, এর বিরুদ্ধে ব্যবস্থা থাকবে। এই জন্য আপনাদেরকে অবশ্যই যা যা অবস্থা আছে আপনারা কথা বলে যোগাযোগ করেন, এবং কিভাবে এই অবরোধ করা যায়, অবরোধ করে আমরা কিভাবে আলোচনার মাধ্যমে টেবিলে বসে আমরা সমাধান করতে, সেইটা আমাদের এগোতে হবে। তো আমি আর বক্তব্য বাড়াতে চাই। আমি যদি পারমিশন দিই তাহলে আমরা নিরাপত্তা দিই, কিন্তু দেখি যে কি হয় না হয়, যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রোগ্রাম হয়ে যাচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। আপনাদেরকে আলোর পথে আসতে হবে। আমাদের কাছে পারমিশন আর নিরাপত্তা দিই, আমাদের পুলিশ অভাব নাই। এখানে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আমাদের সাথে নিরাপদ আছে, সবসময় আমরা কাজের সঙ্গে আমরা নিরাপত্তা দেবো। কিন্তু এইভাবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে মিটিং মিছিল আন্দোলন, এগুলো তো গ্রহণযোগ্য হতে পারে না। আমার মনে হয় সবাই বলছেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।